আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আজকে রান্না করব সসেস দিয়ে স্যুপ নুডলস। নুডলস তো কম বেশি সবারই পছন্দের একটা খাবার। তবে এই স্যুপ নুডলসটা আমার থেকে আমার হাজবেন্ড বেশি পছন্দ করে। আর এই স্যুপ নুডলসটা রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে। আর স্যুপ নুডলস রান্নার ক্ষেত্রে আমি সবসময় এইভাবে ডিম পোস্ট করে নেই, কারণ ওইভাবে ডিমটা ভেঙে দিলে নুডলসের সাথে নুডলসটা কিরকম মাখা মাখা আঠালো হয়ে যায়, আমার খেতে একদমই ভালো লাগে না। প্রথমে ডিমটা পোস্ট করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন, কিছুটা পরিমাণ সসেস, একটা পরিমাণ টমেটো এবং ৩টা চিংড়ি মাছ। সবগুলো উপকরণ দিয়ে একসাথে কিছুক্ষণ সটে করে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়া সস, একটা নুডলসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ২ মিনিটের জন্য। ২ মিনিট জাল হওয়ার পর দিয়ে দিলাম নুডলসের সাথে থাকা মশলাটা, তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম ৩ মিনিটের জন্য। আর ৩ মিনিট জাল করার পর যখন নুডলসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেল, দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ দেওয়ার পরেই রেডি হয়ে গেল স্যুপ নুডলস। আর এই স্যুপ নুডলস রান্নার প্রসেসটা এত ইজি যে কেউ রান্না করে নিতে পারবে, আর এটার টেস্টও কিন্তু অসম্ভব মজার হয়। যারা স্যুপ নুডলস খেতে পছন্দ করেন তারা বাসায় এইভাবে একবার হলেও রান্না করে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে।